নির্বাচন হয়েছে। নির্বাচনে আমাদের যারা জনজাতি অংশের মায়েরা, বোনেরা, সাধারণ অংশের মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বিভিন্ন ভাবে। তারপর আমরা কি দেখলাম? জনজাতির উপর জনজাতির আক্রমণ, ত্রিপুরা রাজ্যে বিরল ঘটনা। সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাস সংগঠিত করা হয়েছে তীব্রামথার নাম করে প্রদ্যুৎ কিশোর মানিকের দল, উনি অস্বীকার করতে পারবেন না, তার দায়ভার কিন্তু ওনাকে নিতে হবে। ত্রিপুরা রাজ্যের বুকে, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। জনজাতি অংশের মানুষের বাড়িতে আক্রমণ, ভোলাভালা মানুষের উপর আক্রমণ, খুন করা, ধর্ষণ করা, যেটা জনজাতি অংশের মানুষের কালচারে ছিল না, সেটা আমদানি করেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আজকে বড় বড় কথা বলে ওনাদের বলতে শোনা যায়। এ রাজ্যের জন্য ওনারা কি করেছেন? ওনার ভূমিকা কি? উনি কে? আরে ভাষা, জনজাতি অংশের ভাষা পর্যন্ত উনি যে বলতে পারেন না, যে আপনাদের মনের আবেগ বুঝতে পারবেন না, তো সে আপনাদের জন্য কি কাজ করবে? এ রাজ্যের উন্নয়ন কিভাবে ঘটাবে? 2-3 মাস হয়েছে আমাদের এডিসিতে সরকার গঠিত হয়েছে। কি ডেভেলপমেন্ট করেছে? কি ডেভেলপমেন্ট করার পরিকল্পনা আছে? শুধু কিভাবে সে পরিকল্পনা উনি করছেন। ব্যাকডোর দিয়ে সিপিএম কে কিভাবে প্রবেশ করানো যায় সে চেষ্টা উনি করছেন। নামে শুধু মথা, নামে প্রদ্যুৎ কিশোর, কাজ করছে সমস্ত সিপিআইএম এর ক্যাডাররা। আজকে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আপনাদের যিনি বিধায়ক আছেন, আপনারা এখানে সকলেই ওনাকে চেনেন, সারা রাজ্যের মানুষ ওনাকে চেনে। উনার মানসিকতাতে নেই যে সরকারি পয়সা নয় ছয় করা। ওনার মানসিকতাতে নেই ওনার কোন রকম 2 নম্বরী বা 3 নম্বরের কাজে যোগদান করা। অথচ দিন রাত্র একমাত্র পরিশ্রম করছেন বাগমার কিভাবে উন্নয়ন ঘটানো যায়, জনজাতি অংশের মানুষের কিভাবে উন্নয়ন ঘটানো যায়। একটা সময় দীর্ঘকাল উনি লড়াই করেছেন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, কিভাবে ধর্মকে প্রতিষ্ঠা করা যায় এ আমাদের এই বিধানসভা এবং সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে তাদের একটা পরিকল্পনা ছিল। তারা চেয়েছিল কিভাবে নেশার কারবারি, নেশার রাজত্ব কিভাবে বাগমা থেকে শুরু করে সমস্ত ত্রিপুরা রাজ্যকে নেশার কারবারির সাথে যোগাযোগ করে বাংলাদেশের সাথে করিডোর করে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা ওনারা করেছেন। বিগত কিছুদিন আগে আপনারা জানেন তাদের এমডিসিতে যিনি দাঁড়িয়েছিলেন কাকরা মির্জা কাঠালি রাজাপুর কেন্দ্রে, ডেভিড মোরা সিং, ওনার 100 কেজি গাঁজা ধরা হয়েছে ঠেলাকুঙে। তাদের উদ্দেশ্য